হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আমি চা খেয়ে নিয়েছিলাম, তারপরে এখানে আব্বু দানিশ আর আইহানের জন্য দুটো মোজা নিয়ে এসেছে। দানিশ, তোমার মোজা কে নিয়ে এসছে বলো তো? দাদু ভাই নিয়ে এসছে। দাদু ভাই ভালো? দানিশের নতুন মোজা, দানিশের নতুন মোজা। দানিশ মোজাটা পেয়ে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। আর সত্যি বলছি, বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়, যেটা আমরা হতে পারি না। তো আইহানকে ওর মাম্মি পরিয়ে দিচ্ছে, দুজনেই ভীষণ খুশি। ওদের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারলে তোমরা। এদিকে নাস্তাটা বানাতে চলে এসেছি, কারণ দানিশের বাবা এখন চলে যাবে। তো একদিকে চা একদিকে নাস্তা দুটোই আমি করে নিচ্ছি, কারণ ওকে নাস্তাটা প্যাক করে দিয়ে দেবো আর চাটা ও খেয়ে যাবে। তো এখানে লুচি বানানো হচ্ছে আর পায়েস, আলু ভাজা এসব বানানো হয়ে গিয়েছে। তো জাস্ট লুচিটা গরম গরম ভেজে ওকে প্যাকিং করে দিয়ে দেব, তারপরে আমরা সব কাজকর্ম করব, কারণ ওর আবার 9টার সময় ট্রেন আছে, 7:30টার সময় বেরিয়ে যাবে। তো ও বেরিয়ে গিয়েছে, তারপরে ঘর দুয়ারের অবস্থা দেখে বুঝতেই পারছো বেহাল অবস্থা। তো সেগুলোকে একটু গুছিয়ে নিতে চলে এসেছি। তো চা খেয়ে গিয়েছিল, সেই কাপ প্লেটটা ছিল এখানে। তোমাদের মাঝে রুম গোছানোর ভিডিও কোনোদিন শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম যে চলো একটু শেয়ার করেই ফেলি। তো মশারিটা প্রথমে খুলে নিলাম। দানিশের পাপা আবার মশারিতে একদম ঘুমোতে চায় না, তবে আমাদের এখানে প্রচুর পরিমাণে মশা, কারণ এখানে পাট চাষ হয়। আর যেখানে পাট চাষ হবে মশা তো বেশি হবেই, কারণ পাট পচানোর জন্য জলটাকে তো পচিয়ে ফেলতে হয়, ওই জন্য ভীষণ মশা। তো মশারি না টাঙলে কোনো উপায় নেই, ও বেচারা নাজেহাল অবস্থা হয়ে যায় মশারির ভিতরে। আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে আবার মশা নেই বললেই চলে। আসলে আমাদের শ্বশুরবাড়ির এলাকাটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ একটা প্লাস্টিকও বাইরে ফেলবে না। ওই প্লাস্টিকটা মানে বাজার করে আসার পর যে প্লাস্টিকটা হয় সেটাও কিন্তু মানে উনুনের ভিতরে ঢুকিয়ে দেবে, বা যাদের উনুন নেই তারা কিন্তু বাইরে পুড়িয়ে ফেলবে। মানে কেউ একটা প্লাস্টিকও ফেলে না। তো মশা কী করে আসবে বলো? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে ধান চাষ হয় তো বলে ওই ধানের পোকাগুলো ওই ধানের সময় হয়। তো বিকেল বিকেল আমরা জানালাটা লাগিয়ে দিই, তাতে খুব একটা আসে না পোকাগুলো, এই আর কি। তো এদিকে ওই বিছানাটা গোছানো হয়ে গেল, আবার আরেকটা বিছানা আছে সেটাকেও গুছিয়ে নিচ্ছি। আমাদের রুমের ভিতরে দুটো বেড। তোমরা ভাবছো যে কেন করেছি? আসলে আমরা 3 বোন একসঙ্গে ঘুমানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। যখন 3 বোন একসঙ্গে থাকি একটা বিছানায় কিন্তু কোনো মতেই হয় না। আর আমাদের সবারই একটা করে ছেলেপিলে হয়ে গিয়েছে, তাতে একটা বিছানায় শোয়া হবে না। তাই আমার আব্বু একটা রুমের মধ্যে দুটো খাট করে দিয়েছে। দুটো বেডেই যে বেডশিটগুলো পাতা আছে সেগুলোর একটা গল্প শোনাই তোমাদের। এই বেডশিটগুলোর বয়স জানো মোটামুটি 15 বছর হয়ে গেল। তো সবসময় ব্যবহার করা হতো না। কেউ আসলেই শুধু একটু পেতে দেওয়া হতো, আবার চলে যেত, তারপর উঠিয়ে রেখে দেওয়া হতো। কিন্তু এতদিন পর্যন্ত ভালো আছে, এটাও একটা কারণ আছে। কারণ প্রত্যেকটা জিনিসকেই যদি তুমি যত্ন করো, তাহলে সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে। আমি তো এর আগের ভিডিওতেই বলেছিলাম আমার আম্মা ভীষণ যত্ন করে সব জিনিসই রাখেন, তাই এতদিন ধরে আছে। আর আগেকার জিনিস তো কোয়ালিটিটাও ভীষণ ভালো। এখনকার বেডশিটগুলো তো ভীষণ পাতলা হয়, আর এটা যেন ভীষণ মোটা। এতবার ধোয়ার পরেও ভীষণ মোটা হয়ে আছে। তো আশা করি আরও 2-4 বছর চলে যাবে। তো এদিকে আমরা সবাই মিলে নাস্তা করতে বসে গিয়েছিলাম। আমি অবশ্য রুটি খাচ্ছিলাম, কারণ বেশ কয়েকদিন থেকে তেলে ভাজা খেতে খেতে পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই। আর দানিশ পাপা দেখলে কত মজা করে ও খাচ্ছে। লুচি, পায়েস, আলু ভাজা বা ছোলার ডাল এই জাতীয় জিনিস খেতেও ভীষণ ভালোবাসি। খাওয়া দাওয়ার পরে একটু খেলা করতে চলে এসেছিল, ওই একটা বেলুনকে ফুলিয়ে দিয়েছিলাম। আর আমার একটা কাকাতো বোন এসেছিল, দুজন মিলে খুব সুন্দর খেলা করছিল। আর আম্মার এদিকে হলুদ শেষ হয়ে গিয়েছিল, তাই একটু হলুদ কিনে নিচ্ছিল। তা নাহলে কিন্তু আমাদের যখন প্রথম প্রথম হলুদগুলো বাজারে ওঠে তখনই 2-4 কিলো কিনে নেওয়া হয় যতটা প্রয়োজন। তো এবার শেষ হয়ে গেছে। যাই হোক,
বাড়িতে অনুষ্ঠান ছিল। আর আইহানের খাতনা দেওয়া হয়েছিল। তখন কিছু অনুষ্ঠান পড়েছিল। এটা ওটা তো লেগেই আছে। আর এদিকে দানিশের জুতোটা বেশ নোংরা হয়েছিল। তাই সকাল, সকাল পরিষ্কার করে দিচ্ছি। দানিশ আবার এই জুতো ছাড়া অন্য জুতো পরতেই চাইবে না। তাই ভাবলাম যে যদি ১ টা ২ টোর মধ্যে শুকিয়ে যায় তাহলে ভালোই হবে। এদিকে দানিশের কিছু জামাকাপড়ও ভেজানো হয়েছিল। এই যে ইয়েলো কালারের ইনারটা দেখছো, এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর দানিশকে পরেও ভীষণ ভালো লাগে। তবে কি বলতো ইয়েলো কালার তো একটু কিছু লাগলেই বোঝা যায় আর খুব খারাপ লাগে। আর ও কিন্তু প্রচুর নোংরাও করে ফেলছে। তাই একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কেচে দিচ্ছি। আর এদিকে প্যান্টটাকেও নোংরা করে ফেলেছে তো কেচে দিচ্ছি। কালকে যাব আবার বিয়েবাড়ি। তো ভাবলাম যে এটাই পরিয়ে নিয়ে যাব। বিয়েবাড়ি বলতে ওই পাশেই মানে আমাদের গ্রামেই। তো দানিশ তো বিয়েবাড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম যে এটাই পরিয়ে দেব। তাই সকাল, সকাল একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর আমি আবার যেকোনো জিনিস নতুন জিনিস কাচার পরে একটু কমফোর্ট দিয়ে দিই। কমফোর্ট দিলে দেখবে নতুনের মতো সুন্দর একটা সেন্ট আসে। আর বর্ষাকালে তো আমি সব জিনিসেই দিই মানে নতুন পুরনো সব জিনিসেই। দেখবে বর্ষাকালে জিনিসপত্র শুকিয়ে গেলেও একটা কেমন একটা গন্ধ করে, তাই না? তাই এই কমফোর্টটা দিলে কিন্তু সেই গন্ধটা আর হয় না। তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনো যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো। কারণ তোমাদের একটা লাইকই পারে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিতে। আর চাইলে সুন্দর একটা কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর নোটিফিকেশনটি অল করে দিতে পারো। আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছিলাম ওপরে এসে সবগুলো মেলে আবার চলে গিয়েছিলাম নিচে। তো ভাবলাম যে চলো আজকে আমি বাইরেটা পুরো ঝাড় দেব। মানে আমাদের যে বাইরেটা রয়েছে না উঠোনটা ওটা বিশাল বড়। কি বলবো? মানে ঝাড় দিতে চাইতে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো ভাবলাম যে চলো তোমাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। আমাদের না বাড়ির যে বছরটা বিশাল বড়। মানে একটা বাড়ি আছে, আরও ২ টো বাড়ি করা হবে। এতটা বড় জায়গা। তো সম্পূর্ণ ফাঁকাই পড়ে আছে। মানে অনেক কিছু গাছ লাগানো আছে। তো সেগুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো আম্মা, দিদা প্রত্যেকদিন তো করে। তো আজকে ভাবলাম যে আমি একটু ঝাড় দিই আর তোমাদের মাঝে শেয়ার করে ফেলি। গ্রাম্য এলাকায় এই একটা সুবিধা, বড় বাড়ি, খোলামেলা জায়গা দেখতে পাবে। আর শহর অঞ্চলে কিন্তু এসব দেখতে পাবে না। আর আমার দানিশ বাবা কিন্তু খোলামেলা জায়গা ভীষণ ভালোবাসে। আমার শ্বশুরবাড়িটাও বেশ বড়, তবে এতটা বড় উঠোন নেই। আর আমার বাবার বাড়িতে এতটা বড় উঠোন দেখে ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আর ভীষণ খেলাধুলো করতে ভালোবাসে। আর এদিকে আমাদের দোকানের সুতো নিয়ে এসেছিল। মানে সুতোগুলো ভেজা ছিল, এগুলোকে শুকোতে হয়। তো এগুলো আমার আব্বুর দোকানে বিক্রি করা হয়। তো সেই সুতোগুলোই আমি একটু মেলে দিচ্ছিলাম। মানে আমরা সবাই মিলে হাতে, হাতে কাজগুলো করে দিই। তো ভাবলাম যে চলো তোমাদের মাঝে তো কোনোদিন শেয়ার করিনি, শেয়ার করে ফেলি। তো এগুলো যখন তখনই নিয়ে আসে মানে মাঝে মধ্যে নিয়ে আসা হয়। যখন ভেজা থাকে তখন বাড়িতে নিয়ে চলে আসে আর যখন শুকনো থাকে তখন ডাইরেক্ট দোকানেই নিয়ে চলে যায়। দেখো কতগুলো সুতো আমি মেলে দিয়েছি। মানে অনেকগুলো সুতো। তারপরে আমার হাতটাও দেখে বুঝতে পারছো কি হয়েছে। পুরো রঙিন হয়ে গিয়েছে। আর এটা আমি বোধহয় ১০ থেকে ১২ বার ধুয়েছিলাম। তারপরে সাবান দিয়েছি, হ্যান্ড ওয়াশ করেছি তবুও কি কোনো খাচ্ছেন মতেই আপনি? ওঠেনি। স্নান করার পরেও উঠেনি। অল্প, অল্প ছিলই। চিপস? এদিকে দানিশকে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে একটা করে চিপস খাচ্ছে ওরা। আয়হান একটা কি খাচ্ছ? মাঝে মধ্যে চিপস? একটা করে চিপস না দিলে ওরা কোনো মতে শান্ত হতে চায় না। এদিকে ডাইরেক্ট চলে এসেছি রাত্রে। আর কোনো ভিডিও তোমাদের মাঝে শেয়ার করিনি। তো রাত্রিবেলায় বোন বলছে, "দিদি আজকে ভাত ভাজা বানাও, ভাত ভাজা খাবো।" তো গরম ভাতকেই ভেজে নিচ্ছি। ভাত ভাজা খেতে কিন্তু বোন এবং আমি দুজনেই ভীষণ ভালোবাসি। চলো তোমাদের মাঝে ভাত ভাজা রেসিপিটা একটু শেয়ার করে ফেলি। কড়াইয়ে দিয়ে দিবে পরিমাণ মতো তেল, তাতে কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দেবে তাহলে খেতে বেশ ভালো লাগবে। তার উপরে দিয়ে দিবে কিছুটা হলুদ আর লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লালচে, লালচে হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিবে পরিমাণ মতো ভাত। আমি এখানে গরম ভাত দিয়েই করেছিলাম যেহেতু আমার কাছে ঠান্ডা ভাত ছিল না। তবে তোমরা এটা ঠান্ডা ভাত দিয়ে করো আরও বেশি ভালো লাগবে। আর ঠান্ডা ভাত দিয়ে এটা সবাই করে মানে রাত্রে ধরো ভাত বেঁচে গেল সকালে তোমরা ব্রেকফাস্টে এটা বানাতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জানি অনেকেই ট্রাই করেছো আবার হয়তো অনেকেই ট্রাই করোনি, তারা করতে পারো।
আর একটা কিন্তু ওর সাথে ডিমের অমলেট করে নেবে, আরও কিন্তু জমে যাবে। তার সাথে যদি আলু ভাজা বা আলু কষা বা আলুর কোনো সবজি থাকে তাহলে আরও ভালো লাগবে। তো এখানে আমি একটা ডিমের অমলেট বানিয়ে নেব, তাই কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে অল্প একটু লবণ দিয়ে চটকে নিলাম। তার উপরে দিয়ে দিলাম একটা ডিম, এটাকে ফেটিয়ে নিয়ে একটা চাটু গরম করে একটা ডিমের অমলেট বানিয়ে নেব। একটাই বানিয়েছিলাম, বোন আর আমি দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। আজকে রাত্রের খাওয়াটা যেন ভীষণ ভরপেট হয়ে গিয়েছিল। মানে এতটা বেশি খেয়ে ফেলেছিলাম, মানে ভাত ভাজাটা জানো তো আমরা ভীষণ ভালোবাসি। মানে ছোট বাচ্চাদের তোমরা এটা বিরিয়ানি বলে ভোলাতে পারবে, কিন্তু দানিশ মাঝে মধ্যে বিরিয়ানি খেতে চায়, আমি এই ভাত ভাজাটা করে দিই, ও কিন্তু ভীষণ চেটেপুটে খেয়ে নেয়, বলে মাম্মি এই বিরিয়ানিটা কিন্তু খেতে হেভি টেস্ট। আর ডিম ভাজার তেলটা যদি একাট্টু থেকে যায় তো সেই কড়াইয়ে দেখবে যা সবজি আছে সেগুলো যদি একটু গরম করে নাও তাহলে কিন্তু ডিমের একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমরা বরাবরই করে থাকি। এটা আমার আব্বু আবার ভীষণ পছন্দ করে যে ডিমের অমলেট করার তেলেই কিছু একটা গরম করে নেব। আমরা দু বোনে যখন একসঙ্গে থাকি যেটা ইচ্ছে হয় সেটাই কিন্তু বানিয়ে খাই, যেটা ভালো লাগে সেটাই বানিয়ে খেয়ে ফেলি। আজকে যেমন মাথায় একটা ভূত উঠে গিয়েছিল যে চল গরম ভাত খেয়ে আমরা ভেজে খাবো। তো যাই হোক ভাতগুলো ভেজে নিয়েছি। এবার রুমের মধ্যে যেই ভাতগুলো নিয়ে এসেছি সেই মাত্রই দানিশ কিন্তু উঠে পড়েছে। ভীষণ বিরক্ত লাগছিল, তবে কোনো উপায় নেই, ওকে কোলে করে নিয়েই খেতে হলো। একটা সময় ছিল জানো, যখন খেতে বসতাম তখন যদি মুরগিতে পায়খানা করে দিত তাহলে আর ভাতটা খেতাম না, এত নোংরা লাগতো দেখে। এখন আবার দানিশ খেতে খেতে পটি করে দেই, তখন ওকে ধুইয়ে মুছিয়ে এসে ওই ভাতটাই আবার খেয়ে ফেলি। সময় কতটা অদ্ভুত তাই না? সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। একটা মা হওয়া কিন্তু মুখের কথা নয়। তো যাই হোক সকালবেলা থেকে আবার ব্লগটি শুরু করেছিলাম। বললামই তো যে কালকে বিয়েবাড়ি। তো আজকে সেই দিনটা চলে এসছে। আমি আর বোন চলে এলাম আর আম্মা পিছনে পিছনে ছিল। তো এসেই কিন্তু আমরা খেতে বসে গিয়েছি। সকালে বানানো হয়েছিল পনির দিয়ে কাবলি ছোলা আর মিহিদানা আর নান। বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর দুপুরে অনেক কিছুই বানানো হয়েছিল, ফ্রায়েড রাইস, খাসির মাংস, চিকেন, ছেঁচড়া, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, ঝুরি আলু ভাজা, স্যালাড, অনেক কিছুই ছিল। তবে আমি বিয়েবাড়ি গিয়ে কোনো ব্লগ বানাতে পারি না। আমাকে ভীষণ লজ্জা লাগে যে কী করে সবার মাঝে ব্লগ বানাবো। তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো পরের দিন সকালের ব্লগ একেবারে শুরু করেছিলাম নাস্তা থেকে। তো বিয়েবাড়ি থেকে কিছু মিষ্টি আর মিহিদানা দেওয়া হয়েছিল। আর আম্মা বানিয়েছিল রুটি আর সাথে ছিল মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খেতে তো আমরা বরাবরই সবাই ভীষণ ভালোবাসি। তো এখানে নাস্তা খেয়ে নিলাম। তারপরে গ্রামে বিক্রি করতে এসেছিল ওই 20 টাকা, 30 টাকা, 50 টাকার কোনো সেলের জিনিস। তো সেগুলো নেওয়ার জন্য ডাকলাম। তো একটা ছোট বাচ্চা বিক্রি করছিল। ওই মোটামুটি ধরো আমাদের থেকে কম বয়সী হবে। তো এখানে ওর কাছে বিভিন্ন ধরনের জিনিস ছিল। তো এখান থেকে কিছু কিছু জিনিস আমি কিনবো। তো প্রথমেই দেখছিলাম একটা চামচা রাখার স্ট্যান্ড। তো চলো কী কী নেওয়া হলো সেগুলো দেখিয়ে দিই। এখানে দুটো টুল নিয়েছি, একটা আইহানের একটা দানিশের। এগুলো জানো মোট 15 টাকা করে। তবে ভীষণ শক্ত, আমি তো ভাবছিলাম যে বোধহয় খুবই নরম হবে, ভালো হবে না। আর এখানে একটা চামচা রাখার স্ট্যান্ড, আর এখানে নিয়েছিলাম একটা ছোট্ট মতো ঝুড়ি, ওটা বোন নিয়েছিল। আর এখানে যে এই কুলোটা দেখছো এটা কিন্তু আমি বেসিক্যালি সবজি কাটার জন্য নিয়েছি। আর এখানে বোন বসে দেখাচ্ছে যে টুলটা কতটা ভার সহ্য করতে পারে। তো অনেকটা ভারী সহ্য করতে পারে। দাম অল্প হলেও মানে কিন্তু বেশ ভালো আছে। তবে দানিশ আইহানকে যে বলগুলো কিনে দিয়েছি এগুলো কিন্তু একদম ফালতু জিনিস। এগুলো যখনই গ্রামে বিক্রি করতে আসে দানিশ আইহান নেবেই নেবে। আর এগুলো জানো তো 15 টাকা করে দাম। সরি 15 না 20 টাকা করে দাম। তবে ওই 20 মিনিটও খেলতে পাই না। মানে এগুলো পুরো বেলুনের মতো, কিছুতে যদি লেগে যায় মানে কোনো কাঠি ফাটিতে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে যাবে, কিন্তু ওরা বোঝে না, ওরা এইটাই নেবে। আর যাই হোক ওদের এই আনন্দটা দেখতে বেশি ভালো লাগে। 20 টাকাটা খুব একটা ম্যাটার করছে না আমার কাছে, যেহেতু আমার ছেলে খুশি তো সেখানে আমিও খুশি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।